আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। লাইফস্টাইল অফ আফরোজা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সময় এখন বাজে সকাল 11টা। মেয়ে একটু দেরিতে ঘুম থেকে উঠছে, কারণ ও লেটে ঘুমাইছিল। তো এদিকে আমি একটু বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ ও দেরি করে উঠলো জন্যে বিছানাপত্রগুলো তো একটু গুছগাছ করে নিচ্ছিলাম, ঝেড়ে ঝুড়ে নিচ্ছিলাম আর কি। আর এদিকে বেলকুনির সাইডেও একটু ময়লা জমে গেছে। বেলকুনির যে গ্রিল থাকে, তো ফুল ঝাড়ু দিয়ে আমি এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ বৃষ্টির জন্যে আবার এই যে বাতাস হলে ধুলা, এখন তো ধুলোর দিন, বৃষ্টি হলে কিছুদিন ধুলোটা উড়ে না, আর বৃষ্টি কিছুদিন বন্ধ থাকলে অতিরিক্ত কিন্তু ধুলা আসে। ঘরের ভিতরে কিভাবে ধুলা আসে বুঝতে পারি না, আর বেলকুনিতে তো ধুলা জমবে। তো একটু ফুল ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। অনেক সময় কি হয় যে ভালো যখন লাগে না ঘরের ভিতরে থাকতে থাকতে, তখন একটু বেলকুনির কাছে গিয়ে দাঁড়াই, আর যদি ময়লা থাকে তখন কিন্তু ভালো লাগে না মনটা। আর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতে কিন্তু দাঁড়াতে ভালো লাগে, যদিও অতটা পরিষ্কার করে রাখতে চেষ্টা করি যা যতটুকুই হোক, অতটাও হয়তো ডিপ ক্লিন না করলেও করে রাখি, মোটামুটি চেষ্টা করি আর কি। আর এদিকে আমি দুদিন থেকে বলতে 1 সপ্তাহ ধরে ভাবতেছি যে শুকনো মরিচ পেস্ট করব, তো ভালো লাগছে না, অলসতা লাগছিল। তো কালকে সন্ধ্যাবেলা আমি ভিজিয়ে রেখেছিলাম মরিচ, আর যে ভাবিছিলাম সন্ধ্যার পর ব্লেন্ডার করব, তো আর ভালো লাগেনি। পরের দিনেই তো সকালে করতেছি। তো মরিচগুলো অনেক সময় ভিজে রাখার কারণে কেমন যেন একটু ফ্যাসকা ফ্যাসকা হয়ে গেছিলো। যাই হোক, এখন এই তো একটা বক্সে ঢেলে নিলাম, আর এই বক্সের ভিতরে কিছুটা কাঁচামরিচের পেস্টও ছিল, আর আমি ওর ভিতরে ঢেলে নিলাম। আর আমি সব সময় অল্প মশলাগুলো এই তো আমি ফ্রিজের নরমালে রাখি, নরমাল থেকে বের করে রান্নাটা করি। আর গরমের টাইমে কিন্তু বেশি মশলা রাখলে কিন্তু কেমন হয়ে যায়, আর শীতের টাইমে তো তেমন কিছু হয় না, ভালো থাকে। তো যাই হোক, এদিকে আমার সেই ধোয়া এখন বাসনপত্রগুলো আর যেগুলোতে ব্লেন্ডার করলাম সেগুলো একটু পরিষ্কার করে নেব, ধুয়ে নেব। আর এদিকে ব্লেন্ডারটাও একটু পরিষ্কার করছি, কারণ মরিচ ব্লেন্ডার করার সময় একটু পানি বেশি হয়ে গেছিলো, যার কারণে গায়ে ছিটিয়ে পানি পড়ছে। তো সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন, প্রতিদিনের মতো আপনাদের কাছে আমার একটা অনুরোধ, প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। আর যে সকল আপু ভাইয়ারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে, আর আপনাদের সুযোগ সুবিধা বুঝে তা দেখে নিতে পারবেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার পুরাতন যারা বন্ধুরা আছেন, আপু ভাইয়ারা আছেন, তাদেরকে আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা, কারণ আপনাদের জন্য একটু একটু করে আমি সামনে এগিয়ে যেতে পারছি। আর কতদূর কি ভিডিও ইমপ্রুভ করতে পারছি, ভালো করতে পারছি জানি না। আসলে ভিডিও আরও বেশি ভালো করা উচিত আমাদের, আরও ভালো কিছু, কিন্তু হচ্ছে না। চেষ্টা করতেছি, যতদূর যাক করার চেষ্টা করতেছি। তো কি করব, আসলে করতে ইচ্ছে করে যে আরও ভালো করে করি, মন চায়, কিন্তু সেভাবে তো আমাদের আসলে মন চাইলেই তো হবে না, সেভাবে আমাদের কাজও করতে হবে। এখন মন চাচ্ছে কিন্তু আমি সেই অনুযায়ী কাজ করছি না, তাহলে তো হবে না। দেখা যাক কবে আসলে আরও ভালো করে ভিডিও তৈরি করতে পারি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু 2 পিস মাছ ভেজে নিয়েছি, এই তো পটল আলু দিয়ে রান্না করব, আর পটল আলুটাও ভেজে নিচ্ছি। তো অল্প করে রান্না করব। আসলে মাছটা ইদানিং আমার মেয়ে একদমই খাচ্ছে না, আর খালি তরকারি কিন্তু স্বাদ লাগে না, সে কারণে তো শুধু তরকারিটা যাতে স্বাদ হয় সে কারণে শুধু 2 পিস মাছ নিয়েছি। আর পটলও বেশি নিইনি, 4-5টা পটল আর 2-3টা আলু নিয়েছি। কিছুদিন থেকে খাবার প্রতিদিনই রান্না করতেছি, প্রতিদিনেরটা প্রতিদিনই থেকে যাচ্ছে, এরকম হচ্ছে।
মানে একদিন রান্না করলে দেখা যায় যে 2 দিন না তরকারি রান্না না করলে হয়ে যাবে, কিন্তু তো ভালো তরকারি খেতে পারছি না টাটকা প্রতিদিন রান্না করা, আর ফ্রিজে রাখা তো আরোই ভালো লাগবে না। তো মা মেয়ের একই অবস্থা। যাই হোক, এদিকে মাছটা ভেজে পটল আলুটা ভেজে নিয়ে আমি তো রান্নাটা করব। তো এদিকে মশলাগুলো সব দিয়ে জিরে তেলে দিয়ে ফোড়ন টোড়ন দিয়ে আমি এখনও মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো আপনাদের জন্য আমার অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আমার কিছু আপু আছে যেগুলা আপু ইউটিউব ছেড়ে দিয়েছে, কিন্তু তারপরে আমার ভিডিওগুলো দেখে, সে আপুদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা। দোয়া করি আপনাদের ফ্যামিলি আল্লাহ যেন হেফাজতে রাখে, ফ্যামিলি সহ সবাই যেন ভালো থাকেন, বিপদমুক্ত রাখে আল্লাহ, যেন সুস্থ থাকেন। আসলে মানুষকে ভালোবাসার মধ্যেই কিন্তু আত্মীয়তা গড়ে ওঠে। আসলে শুধু রক্তের সম্পর্ক থাকলেই যে আত্মীয়তা গড়ে ওঠে তা কিন্তু না, আত্মীয় হয় অনেক সময় ভালোবাসার সম্পর্কটাই সবথেকে বেশি মধুর হয়ে ওঠে। আর ভালোবাসার সম্পর্কের শক্তির থেকে আর বড় কোনো শক্তি নেই। তো সেই আপুদের প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা। আর আল্লাহ যেন তাদের পরিবারকে সকল বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন, সেই দোয়া করি, সেই প্রার্থনাই করব ইনশাল্লাহ। তো এদিকে আমার তো তরকারিটা কষানো হয়ে গেছে, আর এদিকে আমি ঝোলের জন্য একটু পানিও দিয়ে দিচ্ছি। তো যেদিন আমি রান্নার রেসিপি শেয়ার করব সেদিন কিন্তু আমি পুরো রান্নাটাই ডিটেলসে আপনাদের দেখাই, এবং স্টেপ বাই স্টেপ আমি কিন্তু সবটা বলে দিই। আর যেদিন একই রান্না দেখাচ্ছি সেদিন আর কিন্তু সেভাবে ডিটেলসে দেখায় না। তো ভিডিওটি দেখতে দেখতে এখনও যারা এই পর্যন্ত আমার সাথে আছেন, আবারও মনে করিয়ে দিই, প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের সবার পরিবারে যাওয়ার কিন্তু আমি চেষ্টা করতেছি এবং করি অনেক কষ্ট করে। আপনাদের সবার ভিডিও আমি দেখতেছি রাত 12টা 12:30 পর্যন্ত। যাই হোক, আপনারা আমার পাশে থাকবেন, ভালোবাসা দিবেন। এদিকে আমার রান্নাটা হয়ে গেছে আর আমিও একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। যদি কোনো ভুল ত্রুটি করে কথা বলে থাকি প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ মাত্রই ভুল করে, আর কেউ ভুলের ঊর্ধ্বে নয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।